হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টিপস নেটওয়ার্ক 24। তো এডিটিং এর কোনো জুড়ি নেই। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন না কেন, অবশ্যই এডিটিং এর কোনো শেষ নেই। আপনি ইউটিউব প্ল্যাটফর্মে বা ফেসবুক প্ল্যাটফর্মে বা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, ভিডিও এডিটিং এর কোনো জুড়ি নেই। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো জায়গায় ভিডিও শুট করেন না কেন, আপনার ভিডিওটা প্রফেশনাল ভাবে তৈরি করার জন্য অবশ্যই এডিটিং এর দরকার। তো আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন আপনার যে কোনো জায়গায় ভিডিও শুট করার পর আপনার ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা এক ক্লিকে রিমুভ করে ফেলবেন। তার জন্য আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনার ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে, কেননা একটা ভিডিওকে আপনি যত ভালো এডিটিং করতে পারবেন আপনার ভিডিওটা তত বেশি অডিয়েন্স দেখবে। তার জন্য অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কিভাবে আপনার ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করে ফেলবেন, একদম প্রফেশনাল ভাবে আপনার ভিডিওটা তৈরি করে ফেলবেন। সঠিকভাবে এডিটিং করে আপনার ভিডিওটা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করবেন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবেন। সঠিকভাবে ভিডিও এডিটিং করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করেন না কেন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে, অবশ্যই আপনি ওয়াচ টাইম আনতে পারবেন। তার জন্য অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি ভিডিও শুট করেন না কেন, এডিটিং এর মাধ্যমে সঠিকভাবে কাজ করে আপনি যদি আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটা একদম দেখার মতো দৃশ্য তৈরি হবে। অবশ্যই আপনি ভিডিওটা আপনার অডিয়েন্স প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার জন্য ভিডিও এডিটিং অবশ্যই আপনার দরকার আছে। সো গাইস, চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো জায়গায় শুট করে আপনার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে এক ক্লিকে আপনারা রিমুভ করে ফেলবেন, এ টু জেড পার্ট টু পার্ট আজকের এই ভিডিও থেকে দেখাবো। তার জন্য অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। হ্যালো গাইস, আমরা যেহেতু ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের ভিডিওটার এডিটিং করব, তো তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। তো আপনারা এই নিউ প্রজেক্ট ওপেন করেন। তো আপনার মোবাইলে যতগুলা ভিডিও আছে সবগুলা ভিডিও আপনার এখানে শো করবে। তো আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটার উপরে টাচ করেন। তো টাচ করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন। তো আপনারা এই অ্যাড অপশনে টাচ করেন। তো ফাইনালি আমরা এডিটিং এর কাজ শুরু করব। তো আপনারা আপনাদের ভিডিওর ভলিউমটা বাড়ানোর জন্য আপনাদের যে ভিডিও লেয়ারটা আছে লেয়ারটার উপরে আপনারা টাচ করেন। তো টাচ করার পর একটু স্ক্রল করে বাম দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম বাটন। তো আপনারা এই ভলিউম বাটনের সাউন্ড একদম ফুল বাড়িয়ে দিবেন। তো বাড়ানো শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক। তো আপনারা এই টিক মার্কে টিক দিয়ে দিবেন। তো দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে ভিডিওটা শুট করছেন এই ভিডিওটার যে আউটসাইডের একটা নয়েজ আছে সেই নয়েজটা আপনারা কিভাবে রিমুভ করবেন। তো তার জন্য একটু বাম দিকে স্ক্রল করে তো এখানে দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজ। তো আপনারা এই রিডিউস নয়েজ টাচ করেন। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা অফ করা, এটা আপনারা অন করে দিবেন। তো ফাইনালি আমরা দুইটা কাজ শিখে গেলাম। তো এখন আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব সেই ফুল প্রসেসটা আজকে দেখাবো। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট নামের একটা অপশন। তো আপনারা এই অপশনটা ওপেন করেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট। তো আপনারা এই ভিডিও ইফেক্ট ওপেন করেন। তো দেখতে পাচ্ছেন অনেকগুলা ইফেক্ট চলে আসছে। তো আপনারা এখান থেকে ওপেন এন্ড ক্লোজিং এই অপশনটা ওপেন করেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ইফেক্ট চলে আসছে। তো আপনারা এখান থেকে অবলিকুল ব্লাওয়ার, তো এই ইফেক্টটা ইউজ করেন। তো উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক। তো আপনারা এই টিক মার্কে টিক দিয়ে দিবেন। তো অবলিকুল ব্লাওয়ার যে ফিল্টারটা, তো আপনারা এই ভিডিও লেয়ারের সমান সমান একদম রেখে দিবেন। তো ভিডিও লেয়ার সাথে সাথে আপনারা অবলিকুল ব্লাওয়ার যে ইফেক্টটা আপনারা ইউজ করছেন সেটা একদম সমান সমান রেখে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক। তো আপনারা এটা ডিলিট করার জন্য ওয়াটারমার্কের উপর টাচ করেন। টাচ করার পর এখানে ডিলিট অপশন, তারপর ডিলিট করে দেন। তো আপনাদের ভিডিওর উপরের যে ফিল্টারটা এই ফিল্টার উপরে আপনারা টাচ করেন। টাচ করার পর একটু স্ক্রল করে বাম দিকে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট অপশন। তো আপনারা এই ডুপ্লিকেট অপশনের উপরে টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর দুইটা লেয়ার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তো আপনারা যে দ্বিতীয় লেয়ারটা কপি করছেন সেই কপির উপর আপনারা টাচ করেন। টাচ করার পর একটু স্ক্রল করে আপনারা বাম দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম বাটন। তো আপনারা এই ভলিউম বাটনটা একদম জিরো করে দিবেন। জিরো করার পর আপনারা টিক দিয়ে দিবেন। তো টিক দেওয়া হয়ে গেলে আপনারা আরেকটু স্ক্রল করে বাম দিকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওভারলি নামের একটা অপশন। তো আপনারা এই ওভারলি অপশনে টাচ করেন। তো দেখতে পাচ্ছেন আপনার উপরের ভিডিও লেয়ারটা নিচের দিকে নেমে গেছে। তো আপনারা এই ভিডিও লেয়ারটা টেনে ধরে আপনারা নিচের ওই উপরের ভিডিও লেয়ারটা সমান করে দিবেন। সমান করার পর আপনারা দ্বিতীয় ভিডিও লেয়ার উপরে টাচ করেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিমুভ বিজি একটা অপশন, রিমুভ বিজি অপশনটা টাচ করেন। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো রিমুভাল। তো আপনারা এই অটো রিমুভাল উপরে টাচ করেন। তো দেখতে পাচ্ছেন উপরে আপনারা আপনার ব্যাকগ্রাউন্ডটা কিরকম রিমুভ হচ্ছে। তো একটু লুড নিবে। লুড নেওয়ার পর আপনার ভিডিওটার ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আপনাদের ভিডিওর কালার গ্রেডিং করবেন। তো কালার গ্রেডিং করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন। তো এখান থেকে অ্যাডজাস্ট নামের যে অপশনটা আছে আপনারা এটা টাচ করেন।
তো টাচ করার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন চলে আসছে। তো আপনারা এখান থেকে একটু স্ক্রল করে বাম দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন HHL, তো এই অপশনটা আপনারা টাচ করেন। টাচ করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলা কালার গ্রেডিং এর অপশন চলে আসছে। তো আপনারা আপনাদের মনের মতো কালার গ্রেডিং করে কমিয়ে বাড়িয়ে আপনাদের ভিডিওটা যেরকম সৌন্দর্য দেখায় ওইরকম সৌন্দর্য করে আপনারা আপনাদের ভিডিওর কালার গ্রেডিং করবেন। তো কালার গ্রেডিং হয়ে গেলে আপনারা এখানে টিক মেরে দিবেন, তারপর আপনাদের ভিডিওটা দেখতে পারবেন। আপনার আগের নর্মাল ভিডিও থেকে আপনি যে এডিটিং এর মাধ্যমে কাজটা করলেন, তো এরকম ভাবে আপনি যদি যে কোনো জায়গায় ভিডিও শুট করে আপনি যদি ভিডিওটা এডিটিং করে একটু সুন্দর করে আপনি যদি যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও ভিউজ আসবে, অবশ্যই আপনার ভিডিও দর্শক দেখবে। তো সমস্ত কাজ শেষ হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন, তো আপনারা এই আইকনে টাচ করে আপনার ভিডিওটা সেভ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, তো আপনারা এখানে টাচ করে আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন। তো সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন একটা ভিডিওকে সঠিকভাবে কাজ করে সঠিকভাবে প্রফেশনাল ভাবে তৈরি করে আপনি যদি ভিডিও এডিট করে তারপর আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করেন, তাহলে অবশ্যই দর্শক আপনার ভিডিওটা দেখবে। তো এরকম প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হচ্ছে, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো গাইস, আশা করি বুঝতে পারছেন আজকের এই ছোট্ট ভিডিওটা থেকে আপনারা কিভাবে আপনাদের ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আর আপনাদের ভিডিওটা কিভাবে প্রফেশনাল ভাবে তৈরি করবেন, A to Z পার্ট টু পার্ট আজকে দেখিয়ে দিলাম। তো আজকের পর থেকে আপনারা যে কোনো জায়গায় ভিডিও শুট করে এভাবে এডিটিং এর মাধ্যমে আপনার ভিডিওর ফুটেজটা খুব সুন্দরভাবে তৈরি করে তারপর যদি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করেন, তাহলে অবশ্যই আপনি একটা বেনিফিট ভালো ফিডব্যাক পাবেন। এরকম প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই বাজিয়ে দিবেন। তো সো গাইজ, আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।